এই দুনিয়া দুই দিনেরই খেলা করার ঘর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর থাকুতে সময় নাও বুঝে নাও ওরে বুঝি মন দম যখন ফুরায়া যাবে কি হবে তখন খালি হাতে বিদায় নিয়ে খালি হাতে বিদায় নিয়ে যাইতে যে হবে সবার আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর ভাবছো যাহা মিছে তাহা দেখো চিন্তা করে সঙ্গে তোমার কেউ যাবে না রইবে কবরে যাদের মায়া করছো তুমি যাদের মায়া করছো তুমি তারাই হবে পর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর শান্তি যদি পেতে চাও তুমি সারা চিরন্তন মাওলার হুকুম মেনে চলো ওরে বুঝমন কয়দিন বলো থাকবে বেঁচে কয়দিন বলো থাকবে বেঁচে এই দুনিয়ায় আর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর এই দুনিয়া দুই দিনেরই এই দুনিয়া দুই দিনেরই খেলা করার ঘর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর তিনটা টুকরা কাপড় দিয়া তিনটা টুকরা কাপড় দিয়া সাজায়া তোমার
আসবে রেখে সবাই মিলে নিঝুম নিরালায়, আসবে রেখে সবাই মিলে নিঝুম নিরালায়। কি যে উপায় হবে হায় রে কবরে তোমায়, আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর, আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর। উপস্থিত শ্রদ্ধেয় উপযুক্ত যোগ্যতম পবিত্র মঞ্চের সভাপতি সাহেব ও সম্ভ্রান্ত সম্মানিত ওলামায়ে ইকরাম, সামনের বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন, বয়কনষ্ঠ স্নেহভাজন, পর্দার আড়ালের পর্দানাসিনী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ করুণাতে আজ আমরা মানবকুলে জন্ম নিয়েছি, মানবিক জ্ঞান বিবেক বুদ্ধি আত্মা পেয়েছি। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর প্রশংসিত পুরুষ, নিখুঁত চরিত্রবান, দয়ার কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ওপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা, হালাল হারামের মধ্যে পার্থক্য করা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করা, এই সমস্ত কাম এবং আল্লাহর উপরে ভরসা করা, এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। যারা মুমিন তারাই আল্লাহর উপরে ভরসা করতে পারে। মুমিন ছাড়া আল্লাহর উপরে ভরসা করা একেবারে অসম্ভব। আমি বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি আমার উপরে ভরসা করে তাহলে তাকে আমি যে কোনো বিপদ থেকে হোক না কেন তাকে আমি মুক্তি দিব। এটা আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। তো আমি আমার শ্রোতাকে আমি এই উপদেশ দিতে এসেছি যে আল্লাহর ওপরে যদি ভরসা করা যায় তাহলে আল্লাহ যে বলছেন যে আমি তাকে যে কোনো বিপদ হোক না কেন বিপদ থেকে তাকে আমি মুক্তি দেব, উদ্ধার করব। তো এই কথাটা শুধু আপনাকে আমি বুঝাবো, আপনারা আমার কথাটা খুব ধীর মস্তিষ্কে, ভালো ব্রেনে, ঠান্ডা দেমাগে শ্রবণ করে যাবেন ইনশাআল্লাহ। যতদূর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে অভিজ্ঞতা দিয়েছেন সেই অভিজ্ঞতা দিয়ে সুন্দরভাবে আপনাকে আমি বুঝিয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাকে তৌফিক দান করেন, আমিন। এবং আপনাদেরকে শ্রবণ করার পরে
আল্লাহর উপরে ভরসা করার যাতে তৌফিক দান করেন। আপনারা সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মজলিসে তো লোক এমনিতেই কম, 9টা বেজে গেল, আরও অনেক জালসা আছে। জালসা দেখেছি, জালসা করেছি, 7টা থেকে মানুষ ভরে যায়, কিন্তু 9টা বাজতে চলল, অথচ মানুষ সভাতে নেই, কম। সভাপতি সাহেব বলছিলেন যে যিনারা রাস্তাতে ঘোরাঘুরি করছেন ভাইজান, বছরে একবার জালসা, আপনারা সভাতে আসেন। যাই হোক, আমি আমার বিষয়ে যাই। তো আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি, কেউ যদি আমার উপরে ভরসা করে, তাহলে যে কোনো বিপদ থেকে তাকে আমি উদ্ধার করব। এটা হলো কথা, এটা হলো বিষয়, মনে রাখবেন। আল্লাহ বলছেন, আমি বেশি বাড়াইতে যাব না, একবারে মুদ্দা ফাইনাল কথা বলবো। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখে ভয় করবে, ভয় করার মানে কি? আল্লাহর বিধিবিধানকে মানবে, যা আল্লাহ হুকুম করেছেন, যা আদেশ করেছেন তাকে আদেশ হিসাবে প্রাধান্য দেবে, যা নিষেধ করেছেন তাকে নিষেধ হিসেবে মানবে, এর নাম তো ভয় করা। আল্লাহ বলছেন, যে আমাকে দেখে ভয় করবে, অর্থাৎ আমার আদেশকে আদেশ হিসাবে মেনে নেবে এবং আমার নিষেধকে নিষেধ হিসাবে মানবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আমি পথ বের করে দেব। এই টুকরাখানের তফসির মুফাসসিরিন ইকরাম বলছেন যে সে যদি কোনো বিপদে পড়ে যায়, বিপদে যদি রাস্তার যোগাযোগ না থাকে, আল্লাহ বলছেন যে আমি রাস্তা তাকে বের করে দিব, রাস্তা হবেই, আল্লাহ বলছেন। দ্বিতীয়খানে আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাকে রুজি দান করব এমন জায়গা থেকে, যেই জায়গা থেকে রুজি পাওয়া অসম্ভব। এখান থেকে রুজি বেরিয়ে আসবে এটা সম্ভব নয়, অসম্ভব। আল্লাহ বলছেন আমি অসম্ভবকে সম্ভব করব। তারপরে শেষখানে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এটা হচ্ছে আমার বিষয়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তাকে যথেষ্ট সহযোগিতা করবেন, যথেষ্ট তাকে মাদাদ করবেন। এবার আপনি আসুন, সুন্দর কথা। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসার খুবই বড় ঘটনা আছে, আমি বলতে যাব না। হযরতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন বড় নবী, যখন দাওয়াত দিতে গেলেন তো দাওয়াত তো গণ্য হলো না, নবী বলে তাকে মানল না ফিরাউন মুসাকে জাদুকর বলতে লাগলো, যে মুসার যা কর্ম দেখছি তা হচ্ছে জাদু। মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় নবীকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা মানে কি জানেন? মুজিজা মানে হলো মানুষের জ্ঞান এবং ক্ষমতার বাইরে যেটা হয়। মুজিজা শুধু আল্লাহর নবীর জন্য খাস। তো হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, অন্য নবীকে মুজিজা দিয়েছিলেন, তো মুসাকে মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে 2টা মুজিজা হচ্ছে প্রাধান্য, ভালো, অন্যতম দামি। 2টা কি? হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, লাঠি। যেই লাঠিটা যদি হযরতে মুসা ছাড়তেন, লাঠির কিন্তু অনেকগুলো ক্ষমতা আছে, লাঠিটা যখন হযরতে মুসা ছাড়তেন তখন একটা বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। এটা তো অলৌকিক ঘটনা যে লাঠি ছাড়তে গেলে সাপ হয়ে যায়। এবং হযরতে মুসা আলাইহিস সালাম যদি বগল এমনি করে হাত রাখতেন তো বগল চমকিত। এই যে কিছু কানুন না, এই যে কিছু জিনিস দেখে ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে জাদুকর বলল। এবার জাদুকর বলার পরে ফিরাউন কি করলো জানেন? ফিরাউন শহরে বাজারে যতগুলা জাদুকর আছে সমস্ত জাদুকরকে ডেকে এক জায়গাতে সভা করলো, যেরকম আজকে ভোপলার মাটিতে সভা, সেই রকমই সভা করলো। বড় বড় জাদুকর, বড় বড় পুরোহিত, বড় বড় পণ্ডিতদেরকে ডেকেছেন ফিরাউন, এবং মুসাকেও ডাকা হয়েছে। ডাকার পরে অনেক বনি ইসরাইলেরা অনেকজন সব এক জায়গাতে, এবং জাদুকরেরা সব লাইন ধরে আছে।
হযরত মূসাকে জাদুকরেরা বলল যে মূসা তুমি তুমি জাদু প্রয়োগ করবে না আমরা করব? হযরত মূসা বললেন বাল আলকু, তোমরাই আগে জাদু ব্যবহার করো, তোমরাই আগে জাদু নিক্ষেপ করো। তখন তারা তাদের রশিগুলোকে এবং লাঠিগুলোকে তারা ফেলে দিল। এগুলো তাদের নজরবন্দি, এগুলো তাদের জাদু। তো ফেলে দিল, তো ফেলে দেওয়ার পরে সেগুলো টাপাটাপি করছে, খালি টাপাটাপি করছে। তা হযরত মূসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন। আল্লাহ বললেন মূসাকে যে কুল্লা লা তাখাফ, হে মূসা তুমি ভয় করিও না, তুমি ভয় করিও না মূসা। কেন? ইন্নাকা আনতাল আলা, এদের সঙ্গে যে কম্পিটিশন যদি হয় তো তুমি জয়ী হবে, অতএব তুমি ভয় করিও না মূসা। মূসাকে আল্লাহ বললেন মূসা তোমার হাতে যে লাঠিটা আছে, ডান হাতে যে লাঠিটা আছে সেটি তুমি নিক্ষেপ করো। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটাকে নিক্ষেপ করলেন। যখনই নিক্ষেপ করলেন একটা বিশাল বড় অজগর সাপ হলো। সাপ হওয়ার পরে তাদের যতগুলো জাদু আছে সমস্ত জাদুগুলোকে গ্রাস করে নিল, খেয়ে নিল। হযরত মূসা এমনি করে আবার হাত দিলেন, আবার লাঠি হয়ে গেল। এই দৃশ্য দেখে যতগুলো জাদুকর আছে সমস্ত জাদুকর সাজদায় পড়ে গেল, আল্লাহকে সাজদা দিতে লাগলো, সাজদায় পড়ে গেল। সাজদায় পড়ে গিয়ে তারা কি করলো? মূসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলো। যেমনই মূসা এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলো, তখন ওই জায়গাতে যত বানি ইসরায়েলেরা আছে একটা হই হাল্লা হট্টগোল হতে লাগলো। প্রায় জাদুকরেরা যখন হার মেনে ঈমান নিয়ে আসতে লাগলো, তখন অনেকজন ঈমান নিয়ে আসতে লাগলো। যখন ঈমান নিয়ে আসতে লাগলো, ফেরাউনের কিন্তু কোমর ভেঙে গেল, ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায়ের কোমর ভেঙে গেল। যে জাদুকরেরাও পরাজয় হলো, লোকেরাও ঈমান আনতে শুরু করলো। তখন ফেরাউন কি বলছে কলা কৌশল করে, বুদ্ধি করে, আব শুনেন। ফেরাউন বলছে ফালা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি। ফেরাউন জাদুকরদেরকে বলল, ওরে জাদুকরেরা, তোমরা আমার আদেশ না মেনে তোমরা মূসা এবং হারুনের আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে এসেছো। আমার আদেশ ছাড়াই তোমরা ঈমান নিয়ে এসেছো। আমি বুঝতে পেরে গেছি মূসা হচ্ছে তোমাদের ওস্তাদ এবং তোমরা হচ্ছো মূসার শিষ্য। তার কারণেই তোমরা মূসার কাছে পরাজয় স্বীকার করেছো। পরাজয় স্বীকার করেছো তো করেছো, তোমরা মূসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো। শোনো, তোমরা যদি মূসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে তোমাদেরকে সাজা দেওয়া হবে। কি সাজা জানো? ফালা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, তোমাদের এক হাত এবং এক পা কেটে নেওয়া হবে। মিন খিলাফিনের তর্জমা হলো বিপরীত দিক থেকে। ডান হাত যদি কেটে নেওয়া হয় তাহলে বাম পা কেটে নেওয়া হবে, এবং বাম হাত যদি কেটে নেওয়া হয় তাহলে ডান পা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, ফিরাউন বলল ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি, তোমাদেরকে লম্বা লম্বা খেজুরের যে গাছগুলো আছে ওই খেজুরের গাছগুলোতে তোমাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। যেইখানে তোমরা খাওয়ারও পাবে না, পানিও পাবে না, কেউ তোমাকে খাওয়ারও পৌঁছাতে পারবে না, পানিও পৌঁছাতে পারবে না, সেখানে ঝুলে 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 তোমরা মৃত্যুবরণ করবে। তোমরা ঈমান নিয়ে আসবে মূসার আল্লাহর উপরে, এইরকমই সাজা দেওয়া হবে তোমাদেরকে। আমার সাজা খুব ভয়ানক সাজা। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, চিরস্থায়ী আযাব। এমনি করে ধমক চমক দিতে লাগলো ফেরাউন, ধমক চমক দিতে লাগলো। জাদুকরেরা বলল ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা ফাকজি মা আনতা কাযিন ইন্নামা তাকজি হাযিহিল হায়াতাদ দুনিয়া। জাদুকরেরা বলল ফিরাউনকে, যা নিদর্শন
আমাদের কাছে এসেছে এবং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কাছে তোমাকে প্রাধান্য দেওয়া যাবে না, তোমাকে তারজিহ দেওয়া যাবে না। তোমার মনে যদি সাজা দেওয়ার থাকে তাহলে তোমার যা মনে লাগে তাই করে তুমি সাজা দাও, কেননা তোমার সাজা চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে তুমি যা দিবেই দিবে, কিন্তু আখেরাতে তোমার চাক্কা চলবে না। অতএব ফেরাউন তোমার কথা মানা যাবে না। একবারে মুহূর্তের জবাব। তো বিস্তার মানে বৃদ্ধি না করে, বেশি তফসিল না করে আমি আমার মুদ্দা কথাতে আসি। ফেরাউনের এই যে কম্পিটিশনে বনি ইসরায়েলেরা এবং জাদুকরেরা সবাই কিন্তু ঈমান নিয়ে আসলো। সবাই ঠিক আছে, দোয়া করে দেবো। তো সবাই যে ঈমান নিয়ে আসলো, তো বনি ইসরায়েলের মধ্যে একটা ঐক্যবদ্ধ হয়ে গেল, তারা আল্লাহকে চিনতে পারলো। এই যে ফিরাউনের এই দৃশ্য দেখে যে কোমর ভাঙলো, তখন ফিরাউন কি করলো? মুসা আলাইহিস সালামকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ওহী করলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা, মুসাকে ওহী করলেন যে মুসা তুমি তোমার দলবলকে নিয়ে এই মিশর শহর ছেড়ে দাও। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? তখন মুসা আলাইহিস সালাম নিজের লোকজনকে নিয়ে রাতারাত মিশর শহর ছেড়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম বলছেন যে মুসা যখন বেরিয়ে যান মিশর থেকে, তো মুসার সাথে কতজন লোক ছিল? একটা রাওয়ায়াতে এসেছে 6,03,000, আর একটা রাওয়ায়াতে এসেছে 6,70,000। এতটি লোককে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম রাতারাত বেরিয়ে গেলেন। ফিরাউন সকালের টাইমে জানতে পারলো যে মুসাকে মারার জন্য যে আমি আলোচনা করেছিলাম, কিন্তু মুসা তার লোকজনকে নিয়ে রাতারাত পালিয়ে গিয়েছে। ফিরাউন তার সেনাদেরকে বলল তৈরি হও। সবাই তৈরি হয়ে মুসার পিছনে ধাওয়া করলো। মুসা আগে আগে পালাই, ফিরাউন এবং ফিরাউনের লোকেরা পিছন পিছন তাড়ে। ফালাম্মা তারাল জামান, যখন দুই দল সামনাসামনি, মানে ফিরাউনের লোক মুসার লোককে দেখতে পাচ্ছে এবং মুসার লোক ফিরাউনের লোককে দেখতে পাচ্ছে। ফালাম্মা তারাল জামান, যখন তারা উভয় দল সামনাসামনি মুখামুখি, ক্বালা আসহাবু মুসা, তখন মুসার লোকেরা, মুসার সঙ্গীর সাথীরা বলতে লাগলো মুসাকে, ওগো মুসা, ফিরাউনকে দেখছি যে ফিরাউন ডান দিক থেকে তেড়ে আসছে, বাম দিক থেকে তেড়ে আসছে, পিছন দিকে ফিরাউন, অর্থাৎ ডানে ফিরাউন, বামে ফিরাউন, পিছনে ফিরাউন এবং সামনে বিশাল বড় নদী। ইন্না লা মুদ্রাকুন, আমাদের মন বলছে যে ফিরাউন আমাদেরকে ধরে নেবে, আমাদেরকে গ্রেফতার করে নেবে, আমরা তো বন্দিগি হয়ে গেলাম। মুসার লোকেরা খুব ভয় পেয়ে গেল, এরা তো আমাদেরকে ধরে নিবে কেন, যে ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে তো তারা চলে আসছে, আর সামনে তো বড় নদী, আমরা তো পার হতে পারবো না। খুব ভয় করছে। হযরত মুসা বললেন, ক্বালা কাল্লা, হরগিজ নয়, হতেই পারে না যে ফিরাউনের সম্প্রদায়, অর্থাৎ ফিরাউনের সেনারা আমাদেরকে ধরে ফেলবে, হতেই পারে না। কেন? ইন্না মাইয়া রব্বি সাহয়াদিন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সঙ্গে আছেন, এটাই হলো আমার বিষয়। মুসা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করছেন। আমার বিষয় কি? আল্লাহর উপরে ভরসা করাম। হযরতে মুসা বলছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, কোনো চিন্তা করিও না। মুসা আল্লাহর উপর ভরসা করলেন। বিপদের মুখে মুসা আল্লাহর উপর ভরসা করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাওহাইনা ইলা মুসা আনিজরি বিআসাকাল বাহরা ফানফালাকা, হযরতে মুসাকে ওহীর মারফত আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন। মুসাকে বললেন, এই মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা তুমি সমুদ্রে মারো। সমুদ্রে মারতে গেলে রাস্তা ভেসে আসবে, রাস্তা ফেটে যাবে। মুসা তুমি সমুদ্রে মারো। হযরতে মুসা কি করলেন বন্ধু?
লাঠিটাকে নিয়ে সমুদ্রে মারলেন। যেমনই মারা ফালাকা রাস্তা ফেটে গেল। কোরআনের বর্ণনায় রাস্তা ফেটে গেল, 12টা রাস্তা হয়েছিল। কয়টা রাস্তা বললাম? 12টা রাস্তা হলো। ফাকানা কুল্লু ফিরকিন, ফাকানা কুল্লু ফিরকিনের তর্জমা হলো কি, রাস্তা যে হয়ে গেল, তারপরে একদিকে পানি দাঁড়িয়ে থাকলো। তো বলা হয়েছে যে বরফ জমতে 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 পানি এত উঁচা হয়েছে, এত উঁচা হয়েছে, বলা হয়েছে কাত্তাউদিল আজিম। কাত্তাউদ মানে হলো পাহাড়, আজিম মানে হলো বড় পাহাড়। কাত্তাউদিল আজিম, বড় পাহাড়ের মতন পানি দাঁড়াতে 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 হয়ে গিয়েছে এবং মধ্য দিয়ে রাস্তা হয়ে গিয়েছে। ওই মধ্য রাস্তা দিয়ে ওই মধ্য রাস্তা দিয়ে হাজরাতে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যা মুসার সাথে ছিল, তারা অত বড় নদী পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন। এবার ফেরাউন বলছে কি, আরে আশ্চর্য, ফেরাউন বলছে আশ্চর্য, এত বড় নদী, দুই দিকে পানি, মধ্য দিয়ে রাস্তা, তারা পার হয়ে গেল, আচ্ছা আমিও পার হব। মুসা আলাইহিস সালাম লোকজনকে নিয়ে যখন পার হলেন, তখন ফেরাউন কিন্তু নদীতে নামলো এবং ফেরাউনের লোকেরা নামলো। ফেরাউনেরা কতটি ছিল জানেন? তফসিরে বলেছেন যে 70,000 কৃষ্ণবর্ণের ঘোড়া ছিল ফেরাউনের এবং 7,000 সাবারি ছিল এবং অস্ত্র শস্ত্র নিয়ে তারা যখন পানিতে নামলো, পানিতে নেমে যখন মধ্যখানে গেল, আল্লাহর হুকুম দেখেন, যখন মধ্যখানে গেল, দুই দিককার পানি একাকার হয়ে গেল, দুই দিককার পানি মিলিত হয়ে গেল। মিলিত হয়ে গিয়ে তারা হাবুডুবু করে তারা মারা গেল। বাঁচলো কে? হাজরাতে মুসা আলাইহিস সালাম। কি কারণে বাঁচলো? আল্লাহর উপরে ভরসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমার উপরে ভরসা করবে, আমি তার জন্য যথেষ্ট। এবং আল্লাহ শুরুর দিকে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আমাকে দেখে ভয় করবে, তার জন্য আমি এমন জায়গা থেকে পথ বের করে দেব, এমন জায়গা থেকে রাস্তা বের করে দেব যেখান থেকে রাস্তা বের হওয়া অসম্ভব ছিল। নদী ফেটে রাস্তা হওয়াটা এটা অসম্ভব লাগে না আপনাকে? আপনার মনটা কি কইছে? অসম্ভব লাগে না? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ফাইজা আযামতা, হে নবী মুহাম্মদ, যখনই তুমি কোনো কাজের সিদ্ধান্ত নেবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তুমি ভরসা করো। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভরসাকারীকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। এবং আল্লাহ বলছেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি সহযোগিতা করে তাহলে কেউ আপনাকে বিপর্যয়ে ফেলতে পারবে না। ওয়া ইয়াখযুলুকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনাকে বিপদে ফেলেন তাহলে কেউ তোমাকে জয়ী করতে পারবে না। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, প্রত্যেক মুমিনদের জন্য জরুরি যাতে করে তারা আল্লাহর উপরে ভরসা করে। আর আল্লাহর উপরে ভরসা করতে পারে শুধু মুমিনেরা, মুমিন ছাড়া পারবে না। বন্ধুরা আমার, আপনাকে আরো গুরুত্বপূর্ণ কথা বলছি। যেমন বানি ইসরাঈলরা ঈমান এনেছিল, ঠিক তেমনি ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়াও যখন জাদুকরেরা ঈমান এনেছিল, ঘটনাটা শোনার পরে, এই দৃশ্য দেখার পরে আসিয়াও আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আসিয়াটা হচ্ছে ফেরাউনের স্ত্রী। তো ফেরাউনের লোকজন ফেরাউনকে বলতে লাগলো যে আপনি কোথায় যাবেন? আপনার স্ত্রী তো মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছে। তখন ফেরাউন, ছোট্ট ছোট্ট করে বলছি, তখন ফেরাউন আসিয়াকে খুবই নির্যাতন করতে লাগলো, তার খাওয়ার দাওয়া বন্ধ করে দিল এবং তাকে খুব নির্যাতন করতে লাগলো। কত বড় নির্যাতন করেছিল জানেন? আসিয়াকে তার দুই হাতে তাকে চিৎ করে শুইয়ে দিয়ে দুই হাতে কাঁটা মেরে দিয়েছিল, দুই হাতে কাঁটা মেরে দিয়েছিল
এবং 2 পায়ে কাঁটা মেরে দিয়েছিল। চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে একটা বিশাল বড় পাথর চাপিয়ে দিয়েছিল ফিরাউন। পাথর যখন চাপিয়ে দেওয়া হলো তখন ফিরাউন না পাথর যখন চাপিয়ে দেওয়া হলো তখন আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করেছিলেন। কোন দোয়াটা? ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই দোয়াটা করেছিলেন। কিংবা আরও একটা রওয়ায়াত আছে, আর একটা কি রওয়ায়াত আছে যে আসিয়াকে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে তার 2 হাতে এবং 2 পায়ে লোহার পেরেক মেরে দেওয়া হয়েছিল। আর ফেরাউন এমনি করে একটা বিশাল বড় পাথর ওপরে উঠিয়েছিল। তখন আসিয়া, 2টা রওয়ায়াত আছে, যেটাই রওয়ায়াত হোক না কেন, চিৎ করে শুইয়ে দিয়ে পাথর চাপা হয়েছিল কিংবা পাথর তার উপরে এমনি করে ধরেছিল, যেটাই রওয়ায়াত হোক না কেন, 2টাই রওয়ায়াত হোক না কেন, ওই মুহূর্তে আসিয়া আল্লাহকে বলেছিলেন ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ রে আমার স্বামী আমার উপরে অত্যন্ত নির্যাতন করছে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একখান ঘর তৈরি করো, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ রে তুমি ফেরাউনের এই আযাব থেকে তুমি আমাকে নাজাত দাও, ফিরাউনের কাজ থেকে তুমি আমাকে নাজাত দাও, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং ফিরাউনের সম্প্রদায় থেকে তুমি আমাকে নাজাত দাও, ফিরাউনের জালিম কওম থেকে তুমি আমাকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, হাজরাতে আসিয়ার জানকে কবুজ করে নিলেন। হাজরাতে আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবুজ করে নিলেন। মুফাসসিরিন ইকরাম বলছেন যে হাজরাতে আসিয়ার জানকে কবুজ করে নেওয়া হয়েছিল এবং ওই বড় পাথরটা ফিরাউন তার মৃত্যু দেহুর উপরে ফেলেছিল। আপনাকে আমি এই কথাটাই শোনাতে চাইছি। দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়াকে বাঁচিয়ে নিলেন, আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বাঁচালেন এবং আসিয়াকে বাঁচালেন। কারণ হলো একটা, যে আল্লাহর উপরে তারা ভরসা করেছিল। যদি আপনি আমি আল্লাহর উপরে ভরসা করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেই কোনো মুহূর্ত থেকে উদ্ধার করবেন, বাঁচাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন। আপনাকে এবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি। ইউসুফ নবীর কথা শুনেছেন আপনারা? ইউসুফের ভাইরা যখন ইউসুফকে কূপে ফেলে দিল, তখন বণিকেরা করলো কি, ওই কূপে পানি পান করার জন্য গিয়েছিল। তো পানি পান করার জন্য যে গিয়েছিল, তো ইউসুফ উঠে এলো। তো ইউসুফকে তারা করলো কি, মিশরের ওই বাজারে তাকে বিক্রি করে দিল। তো বিক্রি করে দেওয়ার পরে মিশরের তখন বাদশা ছিল আজিজ বাদশা। ওই আজিজ বাদশা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল। কিনে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল তার স্ত্রী জুলাইখার কাছে, এবং জুলাইখাকে আজিজ বাদশা বলল যে জুলাইখা, এই যে ইউসুফ ছেলেটা তোমাকে দিলাম, একে লালন পালন করে তুমি বড় করো। এই ছেলে আমাদেরকে একদিন বাবা এবং মায়ের সম্মান দিবে। আর আমাদের তো ছেলে নেই, তার ছেলে ছিল না, ছেলে মেয়ে কিছুই ছিল না। তো যখনই দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে
দিনের পর দিন কিন্তু সে বড় করতে লাগলো। ঠিক যখন ইউসুফ যুবক হয়ে এলো, তখন জুলাইখা তাকে প্রেম নিবেদন করতে লাগলো, ভালোবাসার কথা বলতে লাগলো। তো ইউসুফ আলাইহিস সালাম কিন্তু গ্রহণ করছে না। সুদ্দি ইবনে ইসহাক বলছেন যে সুদ্দি ইবনে ইসহাক বলছেন যে একদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ, তোমার চোখগুলো অত্যন্ত সুন্দর, তোমার নাক নকশা, মুখের প্রেম, ইউসুফ খুবই সুন্দর, মাথার চুলগুলি তোমার খুবই সুন্দর, তোমার শরীরের গঠনটা খুবই সুন্দর। তার সৌন্দর্যের বিবরণ কিন্তু জুলাইখা দিচ্ছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলছেন, যখন মানুষ কবরে যাবে, কবরে যেতে গেলে সর্বপ্রথমে চুল চামড়া যা আছে সব সর্বপ্রথমে আগে ক্ষয় হয়ে যাবে। অতএব তুমি চুলের, নাকের, চোখের কোনো অঙ্গ প্রত্যঙ্গের এইগুলির তুমি নাম খবরদার করতে যেও না। জুলাইখা তাকে খুবই প্রেম নিবেদন করছে, কিন্তু পারছে না। তখন জুলাইখা কি করলো? জুলাইখা একদিন করলো কি, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া কালাত হাইতালাকা, তার বাড়ির দরজাগুলো কি জুলাইখা বন্ধ করে দিল। আর বন্ধ করে দেওয়ার পরে সাজগুজ করলো। সাজগুজ করার পরে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলতে লাগলো, ওয়া কালাত হাইতালাকা, ওগো ইউসুফ, এখানে নির্জন সময় নিলিবিলিতে আমার ঘরে কেউ নেই ইউসুফ, তুমি এবং আমি ছাড়া এখানে কেউ নেই ইউসুফ, তুমি আমার কাছে এসো, ইউসুফ তুমি আমার কাছে এসো। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর পানা, এই কাম থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি। কেননা ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী বাদশাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করেছেন। তোমার স্বামী আমার জন্য খাওয়া দাওয়া থেকে সবই ব্যবস্থা করেছে। আমি এইরকম বিশ্বাসঘাতক নই, আমানতের খিয়ানত আমি তোমার সঙ্গে করতে পারবো না। আমি আমানতের খিয়ানত তোমার সঙ্গে করতে পারবো না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার সঙ্গে এইরকম কর্মে লিপ্ত হলেন না। এবং ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু লা ইউফলিহুদ যালিমুন, যারা জালিম, যারা অত্যাচারী, তারা কোনো সময় কল্যাণ প্রাপ্ত হয় না। মুফাসসিরিন ইকরাম বলছেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই কাজে লিপ্ত হলেন না, ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে গেলেন। পালিয়ে যে যাচ্ছেন, তো মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে জুলাইখা দরজাগুলোকে লক করে দিয়েছিল। আল্লাহর হুকুমে দরজাগুলি এমনিতেই খুলে গিয়েছিল। আমি বলতে চাইছি আপনাকে যে হযরতে ইউসুফকে প্রেম নিবেদন করেছিল নির্জন জায়গাতে, সেই জায়গাতে ইউসুফ আল্লাহকে বলেছিলেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছিলেন, যেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফকে বাঁচিয়ে নিয়েছেন। মনে রাখবেন, হযরতে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন আল্লাহর উপরে ভরসা করার জন্য। মনে রাখবেন, হযরতে আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখিয়ে দিলেন দুনিয়া থেকেই। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমার সময় শেষ দিকে কি দেখে, তো আমি বলতে চাইছি বুখারী শরীফ থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি হাদিস আমি নিয়ে এসেছিলাম যে আপনাদের সামনে সেইগুলি রাখবো এবং আল্লাহর উপরে যে ভরসা করতে হয় মানুষকে কিভাবে, এই দিকটা বুঝাবো। তো দুই একটি কথা বললাম, তাতে যাই হোক আমার সময় শেষ, তো আমি আর লম্বা করতে চাইছি না।
তাহলে পরিশেষে আমি একটা কথা বলি, তিরমিজি শরীফের একটা হাদিস বলি। হাদিসটা হচ্ছে এই যে একজন দেহাতি আল্লাহ রসুলের কাছে উঁটে চড়ে আসলেন, এসে বলছেন যে আল্লাহ রসুল, এই যে আমার উঁটটাকে আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর উপরে ভরসা করি তা আমার উঁটটা আবার কি আমার কাছে চলে আসবে? তা আপনি তো জানেন যে উঁট ছাড়তে গেলে কোথায় যে যাবে ও। তো আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল, আমি যদি ছেড়ে দিই আল্লাহর উপর ভরসা করি তো উঁটটাকে আবার কি আমি ফিরে পাবো? তো আল্লাহ রসুল বললেন তাকে যে উঁটটাকে আগে বাঁধো, আগে খুঁটাতে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। তা আমি যে কথাটা বলতে চাইছি যে আপনি হাত পা হিলাবেন না, কোনো কর্ম করবেন না, আর আল্লাহর উপর আপনি ভরসা করবেন, এটা যুক্তি না। আপনি যদি একটা দোকান খুলেন, ব্যবসা করছেন, বিসমিল্লাহ, আল্লাহ দোকানে আমি ঢুকলাম, আল্লাহ রে আমার তুমি ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, এমনি করে যেটাই কাম করবেন সেটাই কামে আল্লাহকে সামনে রাখবেন, ভরসা করবেন, তাহলেই আপনি উন্নতি হবেন। যাই হোক, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।